আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন থেকে কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজে এরকম ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড তৈরি করে ফেলতে পারবেন আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা যে কোনো কোম্পানির জন্য। তো কিভাবে করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত থাকছে। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড তৈরি করতে কিন্তু আপনাদের একটি সফটওয়্যারের প্রয়োজন হবে। সফটওয়্যারটি ইনস্টল করতে চলে যাবেন প্লে স্টোরে, যে সার্চ আইকনে লিখবেন বিজনেস কার্ড মেকার, বিজনেস কার্ড মেকার লিখে সার্চ দিলে দেখবেন অসংখ্য অ্যাপস আপনার সামনে আসবে। তো এখান থেকে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। দেখুন এটি কিন্তু 10 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে। তো আমার আগে থেকে ইনস্টল করা আছে, আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার সাথে সাথে কিন্তু এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো এখানে দেখুন বিভিন্ন অপশান রয়েছে বাম সাইডে। তো এখান থেকে আপনারা ক্রিয়েট অপশানে ক্লিক করে দেবেন। তো অ্যাডগুলো আসলে আমরা এখান থেকে ক্লোজ করে দিব। তারপর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এখানে দেখুন 4টা অপশান রয়েছে, এয়ার, লেটেস্ট, ফিচার্স এবং প্রিমিয়াম। তো প্রিমিয়ামগুলো আপনাদের পেইড ভার্সন, যেগুলো টাকা দিয়ে আপনাদের সেভ করতে হবে বা তৈরি করতে হবে। তো আমরা যেহেতু ফ্রিতে মেক করব, সেজন্য আমরা এখান থেকে এল অপশানে চলে যাব। এখানে দেখুন অসংখ্য বিজনেস কার্ডের ডিজাইন বা ভিজিটিং কার্ডের ডিজাইন রয়েছে। এখান থেকে আপনারা পছন্দ মতো একটি চুজ করে নেবেন। সাপোজ আমি এখান থেকে এই কার্ডের ডিজাইনটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে যেগুলো রয়েছে সব কিছুই কিন্তু আপনার নিজের মতো করে ডিজাইন করে নিতে পারবেন। তো এখানে লেখা মাই কোম্পানি নেম। তো এই মাই কোম্পানি নেম এখানে আমি আমার কোম্পানির যে নাম বা ব্যবসার যে নাম সেটি দিতে যাচ্ছি। তো মাই কোম্পানি নেমের উপর ক্লিক করে একদম ডান সাইডে দেখুন এডিট টেক্সট বলে একটি অপশান রয়েছে। তো এখান থেকে এডিট টেক্সট অপশানে ক্লিক করে এখানে আপনারা আপনাদের নামটি দিয়ে দেবেন, যে বিজনেস বা কোম্পানির যে নাম সেটি এখানে দিয়ে নেবেন। সাপোজ এখানে আমি আমার ইউটিউব চ্যানেলের যে নাম সেটি দিয়ে দিচ্ছি। নাম দেওয়ার পরে একদম উপরে দেখুন অ্যাপ্লাই বলে অপশান রয়েছে। অ্যাপ্লাই অপশানে ক্লিক করলে এখানে অ্যাড হয়ে যাবে। তারপর এখানে আপনার যে নাম বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যে রয়েছে তার নামটি দিয়ে দিতে পারবেন। তো সেমভাবে আবার ওর উপরে ক্লিক করে এখান থেকে টেক্সট অপশানে ক্লিক করলে এখানে এই অপশানটি আসবে আবার সেমভাবে। তো এখান থেকে আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। তো নামটি দেওয়া গেলে এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করে দেব। তারপর এখানে দেখুন অ্যাড্রেস লাইন রয়েছে, অ্যাড্রেস লাইন 2। এখানে আপনারা ইচ্ছামতো আপনাদের টেক্সট অ্যাড করে এখানে অ্যাড্রেসটি দিয়ে দিতে পারেন। এবার আসি এখানে কন্ট্যাক্ট নাম্বার। এখানে আপনার যে ফোন নাম্বার বা মোবাইল নাম্বার বা ল্যান্ডলাইন নাম্বার যেটি আছে এখানে দিয়ে নেবেন আপনাদের ইচ্ছা মতো। আপনার চাইলে দিতেও পারেন, নাও পারেন। তো এখান থেকে আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি। সেমভাবে আবার অ্যাপ্লাইতে ক্লিক করলে দেখুন এখানে আমার নাম্বারটি অ্যাড হয়ে যাবে। তার নিচে দেখুন জিমেইল নাম্বার। এখানে আপনার যে কোম্পানি ব্যবসার ক্ষেত্রে যে জিমেইলে আপনাকে কন্ট্যাক্ট করবে সেই জিমেইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন। সেমভাবে জিমেইলের উপর ক্লিক করে উপরে যে এডিট টেক্সট রয়েছে ওই টেক্সটে ক্লিক করে এখানে আপনি আপনার জিমেইলটি দিয়ে দিবেন। তো জিমেইলটি দেওয়া গেলে এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করলে এখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর যদি আপনাদের কোনো ওয়েবসাইট থাকে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, যে কোনো ওয়েবসাইটের যে লিঙ্ক সেটি এখানে আপনারা দিয়ে নিতে পারেন। তো আপাতত আমি এখন দিচ্ছি না। তারপরে অ্যাড্রেস লাইন, আপনার যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি আপনারা চাইলে এখানে দিয়ে নিতে পারেন। একটা ভিজিটিং কার্ডে যা যা থাকে বা আপনার প্রয়োজনীয় যে তথ্যগুলো দিতে চান সব আপনারা নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে যে কালারগুলো রয়েছে সেই কালারগুলোও কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন। দেখুন বিজিতে ক্লিক করলে কিন্তু কালারগুলো সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে। বিজিতে ক্লিক করে এখান থেকে ইচ্ছামতো একটি কালার সিলেক্ট করে দিলে এখান থেকে কিন্তু কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতেই তো পারছেন। এখান থেকে যদি আপনারা লোগোতে ক্লিক করেন এখানে কিন্তু অসংখ্য লোগো রয়েছে। চাইলে আপনাদের ইচ্ছামতো কিন্তু এখানে একটি লোগো অ্যাড করে দিতে পারেন বা আপনাদের যে ব্যবসার যে লোগোটি রয়েছে সেটিও কিন্তু এখানে অ্যাড করে দিতে পারেন। তো সব কিছু সামনের পার্ট ওকে হয়ে গেলে এবার আমরা কিন্তু ব্যাক সাইডে যাব। একটি ভিজিটিং কার্ডের কিন্তু 2টা পার্ট থাকে, প্রথম এবং ব্যাক সাইড বা ফ্রন্ট সাইড। এখান থেকে ব্যাক সাইডে ক্লিক করলে কিন্তু আপনাদের যে ব্যাক সাইড সেটি চলে আসবে। এখানে আবারও কোম্পানি নেমস আসছে এবং উপরে একটি লোগোর যে লোগো রয়েছে। চাইলে এখান থেকে আপনারা লোগোটিও কিন্তু চেঞ্জ করে দিতে পারেন। তো এখান থেকে আমি আমার ইউটিউব চ্যানেলের নামটি আবারও দিয়ে দেব। তো এখানে আমার ইউটিউব চ্যানেলের নামটি দিচ্ছি শুধু আপনাদের বোঝানোর স্বার্থে।
আর অ্যাপ্লাইতে ক্লিক করলে এখানে কিন্তু সম্পূর্ণ যে আমার যে নাম সেটি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এখান থেকে কিন্তু চাইলে আপনার যে লোগো সেটিও কিন্তু চেঞ্জ করে দিতে পারেন। তো সব কিছু ওকে হয়ে গেলে এখন কিন্তু আমাদের যে কার্ড সেটি কিন্তু সেভ করা লাগবে। তো সেভ করতে কিন্তু আপনাদের উপরে যে একটি ডাউনলোডের আইকন রয়েছে, দুইটা অপশান আছে দেখুন, একটি হলো ডাউনলোড এবং একটি হলো সেভের আইকন। তো এখান থেকে আমি আমার যে সেভ যে অপশান রয়েছে সেভ অপশানে ক্লিক করলে আমাদের যে কার্ডের যে ব্যাক সাইড বা সেটি কিন্তু সেভ হয়ে যাবে। এবার আসি ফ্রন্ট সাইড আবারও সেভের আইকনে ক্লিক করে এখান থেকে যে সেভ অপশান রয়েছে সেভ অপশানে ক্লিক করলে আবারও কিন্তু আমাদের যে ফ্রন্ট যে সাইড সেটি কিন্তু সেভ হয়ে গিয়েছে। চাইলে এখান থেকে একসাথে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এখানে পিডিএফে যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে কিন্তু আপনাদের যে পেজ সেটি কিছু টাকা খরচ করা লাগবে। এখানে কিন্তু শুধু এই একটি কার্ডের ডিজাইন নয়, আরও কিন্তু অনেক কার্ডের ডিজাইন রয়েছে। এখান থেকে যদি আমরা টেমপ্লেটে ক্লিক করি তাহলে দেখুন এখানে কিন্তু আরও অসংখ্য কার্ড বা বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ডের ডিজাইন রয়েছে। আপনাদের ইচ্ছা মতো বা মন মতো কিন্তু একটি ডিজাইন সিলেক্ট করে নিতে পারেন। আমি শুধু আপনাদের বোঝানোর স্বার্থে কিন্তু একটি ডিজাইন এখান থেকে সিলেক্ট করে নিছি। আর পুরো ভার্সন যেগুলো সেগুলো কিন্তু আপনাদের এডিট করতে কিন্তু আপনাদের টাকা খরচ করার প্রয়োজন হবে বা ডলার খরচ করে সেগুলো আপনাদের পেড করা লাগবে। তো সব কিছু কিন্তু আপনাদের সেমভাবেই করতে হবে। আমি প্রথমে যেটি দেখালাম এখানেও কিন্তু এর উপরে ক্লিক করে এখান থেকে এডিট টেক্সটে ক্লিক করে নামটাম চেঞ্জ করে সম্পূর্ণ ওকে হয়ে গেলে উপরে কানিতে থাকা ডাউনলোড আইকনে ক্লিক করে কিন্তু সেভ করে নিতে পারবেন। তো আশা করি আপনাদের বিষয়টি বোঝাতে পেরেছি। আপনারা যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য। আপনারা যারা অনলাইনে টাকা ইনকাম করে বিভিন্ন ডলার বাই সেল করতে চান তারা আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্কে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। তাহলে কিন্তু কোনো প্রকার রিস্ক ছাড়াই খুব সহজে ডলার বা কয়েন বাই সেল করতে পারবেন। তো এভরিওয়ান আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি অবশ্যই ফলো করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।